হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি এই গরমে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি এখনও পর্যন্ত। তবে যা শুরু হয়েছে দাবদাহ, তাতে কতদিন যে গাছপালাদের নিয়ে সুস্থ থাকবো সেটাই এখন ভেবে পাচ্ছি না আর কি। তো যাই হোক, আজকে দু হাতে করে দেখুন প্রচুর কিচেন ওয়েস্ট নিয়ে চলে এসেছি। আসলে এখানে একটা বেড আমি রেডি করা শুরু করেছিলাম দিন 10 আগে থেকেই। তো সেই বেডটাতে এর আগে একদিন আমি বেশ অনেকটা সবজির খোসা বা গার্ডেন ওয়েস্ট বিভিন্ন কিছু দিয়ে জমা করে রেখেই গেছিলাম। তো সেটাতে আজকে আবারও কিছু ওরকমই দিয়ে বেডটাকে রেডি করব। আর দেখছি যে সবজির খোসাগুলো পচে গিয়ে নিচ দিয়ে একটু জল গড়াচ্ছে, যেহেতু খুবই অল্প মাটি দেওয়া আছে। তো সেই জন্য আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ডের উপরে বেডটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর বাকিগুলোও ঢেলে দেবো আর কি, দিয়ে একটা সুন্দর বড় বেড এখানে আমার রেডি হবে। তো দেখুন এখানে এই যে গ্রো ব্যাগটা, এটা আমি রেডি করেছিলাম মোটামুটি 10 দিন হয়ে গেছে। তারপরে আবার এতগুলো জমা হয়েছে, আজকে আবার এগুলো আমি ঢেলে দেব এর মধ্যে। তো সবজির খোসা তো প্রচুর নিয়ে এসেছি, তার সঙ্গে নিয়ে এসেছি দেখুন বেশ খানিকটা ডিমের ট্রে। এগুলোকেও আজকে আমি এই বেডের মধ্যে দেব। তবে বেডটা আমি একটু পরে রেডি করব, তার আগে কিছু কাজ আছে বাগানের, সেগুলো আগে শুরু করব। তো চলুন এইগুলোকে জোগাড় করে রেখে দিলাম, আগে অন্য কাজগুলো করি। তো এই দেখুন এখানে আজকে আমি বেশ খানিকটা মাটি ঢেলে নিয়েছি। আর এই মাটিগুলো আসলে বালি মাটি, একদম বালি মাটি। এই দেখুন এখানে এই মাটিতেই কিন্তু আমার যে টমেটো গাছগুলো হয়েছিল, পেটির মধ্যে গাজর গাছ হয়েছিল, সেই যে পেটির থেকে ঢেলে রেখেছিলাম, আজকে আমি সেই মাটিটাই কাজে লাগাবো। আর এই মাটিগুলো দিয়ে আর এখানে নিয়ে নিলাম বেশ খানিকটা কোকোপিট, আর ওই যে এক সাইডে কিন্তু একটুখানি গোবর সারও ঢালা ছিল, আর আরও খানিকটা গোবর সার আমি নিয়ে নেব। তো বেশি কিছু আজকে দেবো না এই মাটিতে। মাটিটা আসলে আজকে আমি রেডি করে কয়েকটা গ্রো ব্যাগ রেডি করে রাখবো। তো দেখুন আমি নিয়ে নিলাম মাটির সঙ্গে, মাটির থেকে অবশ্য বালি এখানে বেশি আছে, বালি মাটি বলতে পারেন। আর নিয়ে নিলাম কোকোপিট আর গোবর সার। এবারে এই তিনটে আইটেমকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর মাটিটা আসলে এইভাবে রেডি করা থাকলে যখন খুশি গাছ লাগিয়ে দেওয়া যায়, তাই একবারে অনেকটা মাটি রেডি করে রাখছি। তো দেখুন মাটিটা আমার মেশানো হয়ে গেছে। আর এবারে নিয়ে নেব বেশ কিছু গ্রো ব্যাগ। এগুলো হচ্ছে 9 ইঞ্চির গ্রো ব্যাগ, মানে 9 বাই 9। আর 8 ইঞ্চির যে টবগুলো তার থেকে একটু তো বড় হবেই, বুঝতেই পারছেন 9 ইঞ্চি মানে। আর এগুলো আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, বেশ অনেক দিন আগেই নিয়েছি। একসঙ্গে 10টা সেট ছিল, আমি সেটাই নিয়েছিলাম। তো অ্যাকিউরেট দামটা আমার ঠিক মনে নেই, তবে ওই 50 টাকার আশেপাশেই হবে, 49 টাকা বা 50 টাকা এরকমই পড়বে এক একটা। আর তাছাড়া এগুলোর দামের কিন্তু হেরফের হয়। আজকে যেটা দেখলাম একটু বেশি দাম, কয়েকদিন পরে আবার দেখা যায় একটু কম, মানে অফার দেয় যখন, তখন কিন্তু আবার কমে পাওয়া যায়। আর এগুলো যদি আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে সার্চ করেন গ্রো ব্যাগ বলে, তাহলেই বিভিন্ন দামের বিভিন্ন সাইজের পেয়ে যাবেন। যেমন ধরুন এই মুহূর্তে ফ্লিপকার্ট কিন্তু অফার দিচ্ছে। তো সেই অফারে আমি দেখলাম 3টে সেট, এক একটা সেটে থাকবে 4টে করে। 3টে সেট একসঙ্গে অর্ডার করলে 510 টাকায় পাওয়া যাবে 12 বাই 12 গ্রো ব্যাগ, মানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তো আমি যখনই ওটা দেখলাম, আমার কিন্তু দরকার নেই এই মুহূর্তে, তবু আমি অর্ডার দিয়ে রেখেছি যে এনে রেখে দেব, কারণ পরবর্তীতে দেখা যাবে ব্যাপার ওইগুলোই আমাকে অনেকটা দাম দিয়ে কিনতে হচ্ছে। তো এরকমই আর কি, যখন যেমন পড়তা হয় আমি আর কি কিনে রাখি। আপনারা গ্রো ব্যাগ বলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি এতগুলো কথা এই কারণেই বললাম এটাকে নিয়ে, যে আমার অনেক বন্ধুর প্রশ্ন থাকে কত ইঞ্চির গ্রো ব্যাগ বা কত দাম, কোথা থেকে নিয়েছি, বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো সেই কারণেই আমি ডিটেলসে এটা বলে দিলাম। তো আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে এখানেই সব পেয়ে যাবেন আর কি ইনফরমেশান। তো যাই হোক, এগুলোকে আমি এবারে কিছু গার্ডেন ওয়েস্ট জমা করে রেখেছিলাম, ওই আর কি ঘাস পাতা বা বাগান ঝাড় দেওয়া কিছু সব জমা করে রেখেছিলাম, সেগুলো প্রথমে নিচের দিকটাই দিয়ে নিলাম। এই দেখুন নিচের দিকে বেশ কিছুটা গার্ডেন ওয়েস্ট দিয়ে নিলাম। এরপরে আমি মাটি দেব, এতে ড্রেনেজ সিস্টেমটা আর কি ভালো হবে। আর এইভাবে যদি অনেকটা মাটি একবারে তৈরি করে অনেকগুলো বেড এইভাবে রেডি করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছ লাগাতে ভীষণ সুবিধা হয়। যখন যে গাছটা দরকার লাগানোর লাগিয়ে নেওয়া যায়। আসলে মাটি রেডি করে, বেড রেডি করে তারপরে গাছ লাগাতে গেলে বেশ অনেকটা সময় লাগে। তো সেক্ষেত্রে দেখবেন যখন যেটা খুশি লাগানো যায় না। তার জন্য এই যে আমি বেডগুলো সব রেডি করে
করে রাখলাম। দেখুন এখানে আমি 5টা বেড রেডি করলাম। এখন কিন্তু আমি গাছ লাগাবো না এগুলোতে, শুধু রেডি করে রেখে দিলাম। আর খানিকটা মাটি বেঁচে গেল, ওটা গামলাতে ঢেলে দিলাম। আর এখানে যেগুলো নিয়ে বসেছিলাম সব কিন্তু আমি ভাঁজ করে তুলে দিয়ে পরিষ্কারও করে নিয়েছি ইতিমধ্যে। এবারে এরা থাক এদের মতো পড়ে এখানে, আমরা চলুন যাই কোথায় গাছ লাগাবো সেটা দেখি। এই জায়গাটায় ছিল আমার পাট শাক, তো পাট শাকটা পুরো আমি তুলে দিয়েছি, একদম নষ্ট হয়ে গেছিল। আর এখানে আবার আমি পাট শাকের বীজই দেব। আর এই জায়গাটা একটা শাক ছিল, সেটাকেও আমি মানে ভালো হচ্ছিল না বলে ওটাকে মেরেই দিয়েছি একরকম। তো এখানে আমি বসাবো হচ্ছে ঘাটকলের চারা। এই দেখুন, এই যে ঘাটকলের প্রচুর চারা আছে এখানে, এখান থেকে তুলে নিয়ে কিছু আমি এখানটায় বসিয়ে দেব। তো সেই জন্যই এখানে যে শাকটা ছিল সেটা একদমই ভালো হচ্ছিল না, তাই সেই শাকটা তুলে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দেবো। আর এখানে গোবর সার দেওয়াই আছে। আর এই গাছগুলো লাগানোর জন্য তো সারের দরকারই হয় না। তো এখান থেকে চলুন কিছুটা চারা আমি তুলে নিই। এই দেখুন বেশ কিছুটা চারা আমি এই যে এখান থেকে তুলে নিয়েছি। কিছুটা এদিক থেকে তুললাম আর কিছুটা এই যে এদিক থেকে গর্ত করে একদম তুলে নিয়েছি। তো এই যে এর গোড়াগুলো লাগিয়ে দিলেই হয়ে যায়। তো এইগুলোকেই এবার আমি জায়গায় জায়গায় লাগিয়ে দেব। আর এই যে একবার লাগিয়ে দিচ্ছি, এই বেডটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল এই গাছের জন্য। কারণ এটা লাগালে বছরের পর বছর এইভাবেই চলতে থাকবে। ওই শীতের সময় একদমই দেখা যাবে না, আর গরমের সময় একদম ছানাপোনা নিয়ে চলে আসবে বেড ভর্তি করে। বাস এখানটায় লাগানো হয়ে গেল। আর এখানে দেব পাট শাকের বীজ। চলুন পাট শাকের বীজ নিয়ে আসি। এই দেখুন, এই যে এটাতে আমি পাট শাক করেছিলাম, এটা কিন্তু বীজ হয়েছিল। এই দেখুন বীজ হয়েছে। আর এই বীজগুলোকেই আজকে আমি ছাড়িয়ে নিয়ে ওখানে বসিয়ে দেব। তো এই পাট শাকটা কিন্তু আমি গরমের শুরুতেই একদম দিয়েছিলাম, আর খুব সুন্দর হয়েছিল, এর মধ্যে সবুজ হয়েছিল একদম। আর সেটার থেকে দেখুন কত সুন্দর বীজ হয়েছে, বীজও পেয়ে গেলাম। ওই দেখুন কত বীজ হয়েছে। সবকটা বীজ ছাড়িয়ে নিয়ে আগে। এই দেখুন যেটুকু হয়েছে সেটুকুতেই আমার কাজ চলে যাবে। তো এই দেখুন বাগানের থেকেই গাছ হলো, বাগান থেকেই বীজ কালেকশন করে আবার একই সিজনে সেই গাছে আবার বীজ আবার বুনে দিচ্ছি। একটু মাটি খুঁড়ে বীজটাকে একটু মাটির মধ্যে ঢুকিয়ে দিলে ভালো হবে। এখানে দিয়ে দিলাম পাট বীজ, আর এখানে ঘাটকলের চারা। এবারে চলে এলাম এখানে। আর এখানে আপনারা দেখেছেন যে লাল শাক ছিল আমার, দুটো বেডেই কিন্তু লাল শাক ছিল। তো লাল শাক তো কয়েকবার বেশ খেয়েছি, আর ওই শাকগুলো এখন একটু বয়স্ক হয়ে গেছে, তাই আমি তুলে দিয়েছি লাল শাকগুলোকে। আবার এখানে আমি লাল শাকই দেব। তো একটা তুলে দিলাম, আর একবার দিয়ে দেব, তাহলে ভালো হবে। আর সামনে এক সপ্তাহ পরে নাকি বৃষ্টিও হবে। তো এখন যদি দিয়ে দিই, বীজটা গজিয়ে গেলে তারপরে যদি বৃষ্টি পায় তাহলে কিন্তু দারুণ হবে। তো সেই জন্য এখনই আমি দিয়ে দেবো, আর দুটোতেই লাল শাকের বীজই দিয়ে দেব। তো এই পাশেরটায় মনে হচ্ছে যে একটু সার মাটি ভালোই আছে, কিন্তু এইখানটায় একটু সারের অভাব আছে, তাই একটুখানি গোবর সার দিয়ে দিলাম মিশিয়ে। খুব বেশি নয়, অল্পই দিয়ে দিলাম গোবর সার মিশিয়ে, ভালো করে খুঁড়ে মাটিটাকে একটু মিশিয়ে দিলাম। এবারে চলুন লাল শাকের দানাগুলো নিয়ে আসি। আর খুব কম কম করে দানা দেব, খুব বেশি দেব না, কারণ বেশি ঘন হয়ে গেলে শাকটা কিন্তু ভালো হয় না, মানে পুষ্ট হয় কম। তো যদি অল্প দিই তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা হলে শাকটা খুব ভালো হয়। আর আমি কয়েকদিন আগে আমার একটা বেড থেকে যে লাল শাকটা তুলে নিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, অনেকে দেখেননি, আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম, সেখানে দেখবেন যে লাল শাকটা আমার কতটা সুন্দর হয়েছে। বেশ মোটা মোটা আর খুব কচি, দারুণ সুন্দর কিন্তু হয়েছিল। তো সেই জন্য এখানেও আমি অল্প অল্পই দিলাম, যাতে ওরকম হয়। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, সুন্দর হবেই। তো অনেকগুলোই কিন্তু কাজ হয়ে গেল। কতগুলি বেড রেডি হলো, পাট শাকের বীজ, ঘাটকল গাছ, এখানে লাল শাকের বীজ, অনেকগুলোই কাজ কিন্তু আমার হয়ে গেল। বীজ বোনা সব কমপ্লিট। এবারে চলুন এটাকে দিয়ে দিই এর মধ্যে। এগুলোকে আগে দিয়ে নিই, তারপরে কিচেন ওয়েস্টটা ঢেলে দেব।
তো এই দেখুন আজকের ডিমের ট্রেগুলো আমি শুকনো এইভাবে দিলাম, কারণ হচ্ছে যে আমি সবজির খোসাগুলো দেব, এগুলো যখন পচবে প্রচুর পরিমাণে এর থেকে জল বেরোবে, তো সেই জলটা যাতে ডিমের ট্রেতে ধরতে পারে তার জন্যই ডিমের ট্রেটা শুকনো করে দিলাম, যাতে আর কি জলটা খুব বেশি বেরিয়ে যেতে না পারে। তো এই দেখুন পুরো কিচেন ওয়েস্ট ঢেলে দিয়েছি, পুরো এই যে বালতি ফাঁকা করে একদম ঢেলে দিলাম, পুরো এটাকে একদম ভর্তি হয়ে গেল, বড় একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল কিন্তু। আর এর মধ্যে যে কোনো গাছের পরে লাগানো যাবে। আপাতত আমি একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে, যাতে গন্ধটা না বেরোয়। এই যে এখানে যে মাটিটা তৈরি করলাম, এই দেখুন আমার ছেলে এসে ডাটার দানাটা একদম ছড়িয়ে রেখে গেছে। এই মাটিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, একটুখানি মাটি দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম, তাহলে আর গন্ধটা বেরোনোর ভয় থাকবে না। কয়েকদিন পরে গিয়ে গাছ লাগাবো, কারণ এটা হচ্ছে বসে যাবে অনেকটা, একটু বসুক তারপরে আমি এটাতে গাছ লাগিয়ে দেবো। কত সুন্দর একটা বড় বেড রেডি হয়ে গেল। আর এদিকে সব কাজ করতে করতে আমার কিন্তু সন্ধেও প্রায় হয়ে এসছে। দেখুন আমার পেছন দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে সন্ধে হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আমি কিন্তু ছাদের লাইট জ্বালিয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে যে এখানে রোদ, মানে লাইটের আলোটাকে দেখে মনে হচ্ছে সূর্যের আলো পড়েছে, কিন্তু তা নয় ব্যাপারটা। পেছনে দেখলেই বোঝা যাচ্ছে যে সন্ধে হয়ে গেছে। আর এদিকে আমি কথা বলছি, ক্যামেরার পেছনে আমার মেয়ে এসছে, মেয়ে একটা কথা বলতে এসছে, ওর সঙ্গেই কথা বলছিলাম। যাই হোক আজকে আরও কাজ করা যেত যদি সন্ধে না হয়ে যেত। আসলে বাগানে টুকটাক বেশ সবজি আছে কিছু, সেগুলো নেওয়ার ছিল। যাই হোক সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে শর্ট ভিডিওর মাধ্যমে। তো আজকে এখন যে গাছগুলো লাগালাম শুধু সেই গাছগুলোতেই কিন্তু এখন আমি জল দেব, আর বাকি গাছগুলোতে রাত্রেবেলা এসে জল দেব। এখন আমি এই যতদিন খুব গরম চলছে আমি সন্ধেবেলা একদমই জল দিই না, রাত্রে 9:30 10টার দিকে এসে বাগানে জল দিয়ে গাছগুলোকে একদম সুন্দর করে স্নান করিয়ে দিয়ে যাই, তাতে গাছগুলো অনেক সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের মতো আর ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।